হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। নতুন যারা মাইক্রোওয়ার্কার আছেন এবং যারা পুরাতন মাইক্রোওয়ার্কার আছেন উভয়ের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো মাইক্রোওয়ার্কার্সে বেশি কাজ পাওয়ার জন্য, বিশেষ করে সার্ভে জবগুলো পাওয়ার জন্য মাইক্রোওয়ার্কার্সের কোয়ালিফিকেশনটা ঠিক রাখা খুবই জরুরি। তো আপনার অ্যাকাউন্টে কোয়ালিফিকেশন কেমন আছে সেটা জানার জন্য আপনি আপনার অ্যাকাউন্টের ইউজার নামে ক্লিক করবেন। ইউজার নামে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে একটা অপশন আছে কোয়ালিফিকেশন। এই কোয়ালিফিকেশন অপশনটায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন 5টা স্টারের মাঝে 4টা স্টার এই অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে পূর্ণ আছে, মানে এখানে 8টা কাজ করা হয়েছিল যার মাঝে 6টা কারেক্ট হয়েছে এবং 2টা ভুল হয়েছে। তো এই 2টা ভুল হওয়ার কারণ হচ্ছে কোয়ালিফিকেশনে প্রুফ সাবমিশনের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হয়, কারণ যা চেয়েছে তার বাইরে যদি আপনি প্রুফ সাবমিট করেন তাহলে আপনাকে এটা ডিক্লাইন করে দেওয়া হয়। এই ভুলটা হওয়ার কারণ হচ্ছে যে প্রাথমিক অবস্থায় এই কাজটা করা হয়েছিল তখন এই 2টা ভুল হয়ে গেছিল, এর পরবর্তীতে আর হচ্ছে কোনো প্রকার ভুল হয় নাই। তো একেবারে আপনাদের অ্যাকাউন্টের কোয়ালিফিকেশনটা চেক করে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টের কোয়ালিফিকেশনটা কেমন আছে। তো এই অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি যদি বলি যে এই অ্যাকাউন্টে যেহেতু কোয়ালিফিকেশন 8টার মাঝে 6টাই ঠিক আছে, মানে মোটামুটি ভালো পর্যায়ে আছে, কিন্তু যদি কোয়ালিফিকেশনটা আর একটু বাড়ানো যেত তাহলে এই অ্যাকাউন্টে আরো বেশি পরিমাণ কাজ পাওয়া যেত। তা আপনারা দেখতে পাবেন যে এই অ্যাকাউন্টে অলরেডি কিন্তু $350 উপর আর্নিং হয়ে গেছে। তো এখন অনেকে জিজ্ঞেস করবেন যে এই কোয়ালিফিকেশন কিভাবে তাহলে বাড়ানো যায়, আমার অ্যাকাউন্টে একটাও নাই, অথবা আমার অ্যাকাউন্টে কোয়ালিফিকেশন কম, আমি আমার কোয়ালিফিকেশনটা কিভাবে বাড়াবো? তো তার জন্য মাইক্রোওয়ার্কার্স আপনাকে মাঝে মাঝে সুযোগ দিয়ে থাকে যে আপনার কোয়ালিফিকেশনটা কিভাবে বাড়াবেন। তার জন্য যদি আমরা জব সেকশনে চলে আসি, এরপর এখান থেকে নিচে ক্যাটাগরিতে দেখবেন যে একটা অপশন আছে কোয়ালিফিকেশন। এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন যে বর্তমানেও কিন্তু মাইক্রোওয়ার্কার্সে বর্তমানে 5টা কোয়ালিফিকেশন জব আছে। তো তার আগে আমি একটু বলবো যে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম আর একটা কোয়ালিফিকেশন জব, সেই ভিডিওটা হচ্ছে এটা। আপনারা এখান থেকে এই ভিডিওটা একটু দেখে নিতে পারেন। এই ভিডিওটার কোয়ালিফিকেশন আমি যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে কোয়ালিফিকেশন ইংলিশ টু বেঙ্গলি অ্যান্ড ভাইস ভার্সা। তো এই জবটায় আমি কোয়ালিফিকেশনটা করিয়ে দেখিয়েছিলাম যে এই জবটা কীভাবে করতে হয় এবং এই জবটা করার পরে কীভাবে অ্যাকাউন্টে কাজের পরিমাণ বেড়ে যায়। তো আপনারা এই কোয়ালিফিকেশন জবটা এখান থেকে দেখে নেবেন। এরপর আপনারা চলে আসবেন যে বর্তমানে মাইক্রোওয়ার্কার্সের যে 5টা কোয়ালিফিকেশন জব আছে তার প্রত্যেকটা নিয়ে আমি এখন আলোচনা করার চেষ্টা করব বা দেখাবো যে কীভাবে আপনারা এই জবগুলো করবেন। তার আগে আপনাদের অ্যাকাউন্টে আরও 2টা কোয়ালিফিকেশন থাকতে পারে এই 5টা জায়গায়, বা আপনারা কমও পেতে পারেন বা অন্যান্য কোয়ালিফিকেশন জবও থাকতে পারে। তার জন্য আমি এর আগে আর 2টা কোয়ালিফিকেশন জব করেছিলাম, সে 2টা আপনাকে আগে দেখিয়ে নিই। তো আমি যখন আমার ফিনিশড কাজে চলে আসলাম, এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে 2টা কোয়ালিফিকেশন জব আছে। এর মাঝে কোয়ালিফিকেশন জোয়ান ফ্যালন রেট এবং আরেকটা আছে ফেসবুক অ্যাকাউন্ট কোয়ালিফিকেশন। এই 2টা কোয়ালিফিকেশন আমি আশা করি আপনাদের অ্যাকাউন্টে বর্তমানেও প্রেজেন্ট আছে, বিশেষ করে কোয়ালিফিকেশন জোয়ান ফ্যালন রেট। তো এই কাজটা আমি কীভাবে করছি সেটা আপনাদের আগে একটু দেখাই, বা আপনারা এই কাজটা কীভাবে করবেন। তো এখানে দেখুন যে আমি কাজটা করেছিলাম এবং কাজটা অলরেডি আমাকে স্যাটিসফাইড দিয়ে দেওয়া হয়েছে, যদিও আমাকে কোনো পেমেন্ট করা হয় না, কারণ কোয়ালিফিকেশনে আপনাকে কোনো পেমেন্ট করা হবে না। কিন্তু এই কোয়ালিফিকেশনে যদি আপনি পেমেন্ট পান, মানে স্যাটিসফাইড পান, তাহলে আপনার অ্যাকাউন্টে কাজের পরিমাণ হুড় করে বেড়ে যাবে। তো আমি এখানে যেটা সাবমিট করেছিলাম, মানে উনি যেটা আসলে চেয়েছিলেন এই কাজটার ক্ষেত্রে, যে জুয়ান ফেলান রিট, এটা হচ্ছে একটা লেখকের বই। তো এই বইটা আপনি পড়েছেন অনলাইনে এবং এই বইটা সম্বন্ধে কোনো একটা ফিডব্যাক আপনি এখানে দিবেন, এইটা হচ্ছে উনি আসলে এখানে চেয়েছিল। তো আমি আসলে এই বইটা পড়ি নেই, কিন্তু তারপর আমি এখানে একটা পজিটিভ ফিডব্যাক দিয়েছি গুগল থেকে অ্যানালাইসিস করে। তো এই ফিডব্যাকটা আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে এই ফিডব্যাকটাই কোয়ালিফিকেশন টেস্টে সাবমিট প্রুফ সেকশন এটা দিয়ে দিতে পারেন, কিন্তু আপনারা একটু পরিবর্তন করার চেষ্টা করবেন হুবহু যাতে না হয়। তো আমার এই কোয়ালিফিকেশনটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই কোয়ালিফিকেশনটা আপনারা এখান থেকে দেখে এই কাজটার ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে প্রুফ সেকশনে জাস্ট এইটুকু লিখে জমা দিয়ে দিবেন, তাহলে আপনাদের এই কোয়ালিফিকেশন টেস্টটা দেওয়া কিন্তু হয়ে যাবে এবং আপনারা স্যাটিসফাইড পেয়ে যাবেন। এরপর আমি যদি দেখাই দ্বিতীয় একটা কোয়ালিফিকেশন জব, সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট কোয়ালিফিকেশন। এইটা আমি কিভাবে করেছিলাম, এখানে ওনারা আসলে যেটা চেয়েছিল আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক এবং যেটাই 500 ফ্রেন্ড আছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বলা আছে যে 500 ফ্রেন্ড আছে, এরকম একটা ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক তাদের দিতে হবে। তো আমি এখানে জাস্ট আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম এবং ওনার একটা ইমেল অ্যাড্রেস চেয়েছিল আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যে ইমেল অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড, সেটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। তো এখানে অনেকে বলবেন যে রিস্ক আছে কিনা, না এখানে কোনো রিস্ক নেই, কারণ এটা ওদের কোনো কাজে লাগে না। তো এভাবে ফেসবুকের অ্যাকাউন্টের একটা কোয়ালিফিকেশন জব আপনারা করতে পারবেন। এখন দেখাই যে বর্তমানে যেসব কোয়ালিফিকেশন জব মাইক্রোওয়ার্কার্সে আছে সেগুলো কিভাবে আপনারা কমপ্লিট করবেন। তো কোয়ালিফিকেশন সেকশন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার 5টা জব আছে, দেখে আমি দেখাই। এখানে বলছে যে টিটিপি কোয়ালিফিকেশন টেস্ট জাপানিজ রাইটিং। এটা যদি আমি ওপেন করি, এখানে আপনাকে বলা হয়েছে যে আপনাকে একবারই সুযোগ দেওয়া হবে এই টেস্টটা পাস করার জন্য।
জন্য। তো এই ক্ষেত্রে আপনাকে একটা অনলাইন কিবোর্ড চুজ করতে হবে যার মাধ্যমে আপনি জাপানিজ ক্যারেক্টার টাইপ করতে পারবেন। তো এই কাজটা আমি একটু অ্যাকসেপ্ট করি। তো এখানে আপনাদের যেটা করতে হবে, এই যে কোয়ালিফিকেশন টেস্ট টাস্ক আছে এইটার উপর একটা ক্লিক করতে হবে আপনাদের। এইটি ক্লিক করলে এখান থেকে আপনাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে এইখানে একটা জাপানিজ ক্যারেক্টার লেখা থাকবে, এগুলো দেখে দেখে আপনাদের এখানে টাইপ করতে হবে। তো এটা হচ্ছে আপনাদের স্যাম্পল একটা দিয়ে দিচ্ছে, এরপর হচ্ছে এইটা দেখে দেখে আপনাকে এখানে টাইপ করতে হবে। তো এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনারা গুগলে এসে লিখবেন যে অনলাইন জাপানিজ কিবোর্ড, এইটা লিখে সেটা সেট করার পর এখানে জাপানিজ কিবোর্ডের মাধ্যমে আপনারা এখানে জাপানিজ টেক্সটগুলো লিখবেন। এইখানে যেটা আছে দেখে দেখে এখানে টাইপ করবেন, এইভাবে এই দুইটাই টাইপ করবেন। এইখানে টাইপ করার পর এটা সাবমিট করে দেবেন। সাবমিট করলে আপনাদের সামনে একটা ভি কোড দেওয়া হবে এবং এই ভি কোডটা আপনাদের যেটা করতে হবে, এই যে টাস্ক কোড আছে এখানে সাবমিট করে দিতে হবে। তো আমি আসলে জাপানিজ কাজ যেহেতু বা কিবোর্ড যেহেতু আমার জানা নেই, এই কারণে আমি কাজটা রিস্ক নিব না। আপনাদের যাতে আয়ত্তে আসে আপনারা চাইলে কাজটা করতে পারেন, তো আমি কাজটা স্কিপ করে যাই। আপনাদের প্রসিডিউরটা বলে দিলাম, চাইলে করে নিতে পারেন। একইভাবে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ফেসবুক পেজ অ্যাকাউন্ট হোল্ডার, যেখানে হচ্ছে আপনাদের 1000+ লাইক বা ফলোয়ার থাকতে হবে। তো এই কাজটা আপনাদের কীভাবে করতে হবে, জাস্ট আপনাদের এমন কোনো পেজ যদি থাকে ফেসবুকে যেটা 1000+ ফলোয়ার্স আছে অথবা লাইকস, সেই পেজটার লিঙ্ক আপনাদের এখানে দিয়ে দিতে হবে এবং সাথে আপনাদের একটা ফেসবুক প্রোফাইল লিঙ্ক এখানে দিয়ে দিতে হবে কাজটা অ্যাকসেপ্ট করার পরে। তাহলে জাস্ট আপনাদের এই কাজটা করা শেষ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার যেহেতু কোনো পেজ নাই যেটা 1000+ উপর ফলোয়ার বা লাইকস আছে, তো এই ক্ষেত্রে আমি কাজটা করতে পারতেছি না। এরপর যেটা আছে ট্রিপ অ্যাডভাইজর কোয়ালিফিকেশন, এই কাজটা আপনারা যেটা করবেন, তো এক্ষেত্রে দেখুন বলছে কি যে আপনাকে একটা 3 months old ট্রিপ অ্যাডভাইজার অ্যাকাউন্ট থাকতে হবে এবং যেটায় আপনাদের রিভিউ থাকতে হবে। তো ট্রিপ অ্যাডভাইজার অ্যাকাউন্ট আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে দেখুন tripadvisor.com একটা সাইট আছে, এই সাইটে আপনাদের আসতে হবে। আসার পরে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই অ্যাকাউন্টটা যদি আপনি এখন খুলেন তাহলে তো আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার রিভিউ আসবে না, প্লাস আপনার 3 মাস পুরনো হবে না অ্যাকাউন্টটা, যে কারণে আপনি এই কাজটাই বর্তমানে করতে পারবেন না। কারণ ওরা বলেই দিয়েছে যে আপনার অ্যাকাউন্টটা 3 মাস পুরাতন লাগবে এবং সাথে সেটাই রিভিউ থাকতে হবে। তো আমার যেহেতু 3 মাস পুরাতন ট্রিপ অ্যাডভাইজর প্রোফাইল নেই, তাই আমি এই কাজটাও করতে পারতেছি না। আপনাদের যদি ট্রিপ অ্যাডভাইজর প্রোফাইল কারো থাকে যেটা 3 মাস পুরনো এবং রিভিউ আছে, তারা জাস্ট এখানে আপনাদের ওই অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন এবং কাজটা সাবমিট করে দিবেন। এই ছিল ট্রিপ অ্যাডভাইজর কোয়ালিফিকেশন জবটা। আর বাকি যে জব দুইটা আছে সেটা হচ্ছে ফেসবুকের একইভাবে 5000 লাইক থাকতে হবে, আর একটা আছে সেটা হচ্ছে 1000 লাইক থাকতে হবে। এই দুইটা কাজও আপনারা সেম ভাবে করে নেবেন। জাস্ট আপনাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিবেন, পাশাপাশি আপনাদের যে পেজে 5000 লাইক বা 1000 লাইক আছে যেটা চেয়েছে সেটার লিঙ্ক আপনারা এখানে জাস্ট দিয়ে দিবেন। তাহলে আপনাদের কোয়ালিফিকেশন জবগুলো করা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনারা মাঝে মাঝে অ্যাক্টিভ থাকবেন যে কোয়ালিফিকেশন জব, এই যে সেকশনটায় মাঝে মাঝে জব আসে কিনা, কারণ এই কোয়ালিফিকেশনের উপর নির্ভর করবে যে বায়ার আপনাকে কি পরিমাণ কাজ দিবে বা আপনি আপনার এই যে জব সেকশন, এই জব সেকশনে আপনি কি পরিমাণ জব এখানে পাবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কোয়ালিফিকেশন সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন রকম কোয়ালিফিকেশন আপনাদের অ্যাকাউন্টে যা যা আছে এবং যেটা আপনি পারবেন সেটা এখনই করে ফেলুন। সাথে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।